গত কয়দিন ধরেই ভারত পাকিস্তান যে সংঘাতে জড়িয়েছে তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ এশিয়ার ক্রীড়াঙ্গন। যদিও ইতিমধ্যে দুই দেশই সংঘাত থেকে পিছু হেঁটেছে, তবে ততক্ষণে অনেক কিছুই শেষ। যেমন পাকিস্তানে আর পিএসএল খেলতে কিংবা কোনো সিরিজ খেলতে বিভিন্ন খেলোয়াড় ও দেশের অনীহা থাকবেই। অন্যদিকে ভারতের সাথে বাংলাদেশের সিরিজ ঝুলে আছে আইপিএল এর কারণে। ধারণা করা যায় আইপিএল এর কারণে ভারত দলের বাংলাদেশ সফর ও ভারতে অনুষ্ঠিত এশিয়া কাপ থেকে সরে আসতে পারে ভারত। সে সময় আইপিএল এর বাকি অংশ নিয়েই ব্যস্ত থাকবে বিসিসিআই, আর এতে ক্ষতিগ্রস্ত হবে দক্ষিণ এশিয়ার ক্রীড়াঙ্গন। গত ৮ মে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের ভেতর ড্রোন হামলা চালায় ভারত। এতে করে স্থগিত হয়ে যায় পিএসএল এর ম্যাচ। তবে পরবর্তীতে পিএসএল এর বাকি ৮ ম্যাচের জন্য সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পিসিবির পক্ষ থেকে জানানো হয় ভারত পাকিস্তান সংঘাতের পরিস্থিতি আরও খারাপ হওয়ায় বাকি ৮ ম্যাচ স্থগিত করা হয়েছে। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে হামলার দিনে ভারতে চলছিল আইপিএল এর ম্যাচ। তবে নিরাপত্তার কারণে সীমান্তের কাছাকাছি অবস্থিত ধর্মশালা স্টেডিয়ামে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ মাঝপথেই স্থগিত করে দেওয়া হয়। পরবর্তীতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় আইপিএল এর ১৭তম আসর। ভারত প্রথমে তাদের বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে পরিচালনা করতে চেয়েছিল, কিন্তু পিসিবি আগে বুকিং দেওয়ায় সেই পরিকল্পনা থেকে দূরে সরে আসতে হয়। চলতি বছরের আগস্ট মাসে বাংলাদেশ সফরে এসে ৩টি ওয়ানডে ও 3টি টি-20 ম্যাচ খেলার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের, কিন্তু সেই সিরিজ নিয়ে আপাতত ভাবছেন না বিসিসিআই। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ওই সময়ে আইপিএল এর ম্যাচের বাকি অংশ তারা পরিচালনা করতে চায়। এমনকি একই সাথে আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ থেকেও সরে যেতে পারে ভারত। চলতি মাসেই 5টি টি-20 খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের, কিন্তু ভারত পাকিস্তান সংঘাতের জেরে সফরটি পিছিয়ে যেতে পারে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাকিস্তানে দল পাঠাবে না, এটা এক প্রকার নিশ্চিত। পাকিস্তানে দল পাঠাবে কিনা এই বিষয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছে জানতে চাইলে তিনিও নিরাপত্তার বিষয়টি সামনে আনেন। আমি যতদূর জানি বিসিবির মিটিং চলছে, বিসিবি এই বিষয়ে আপনাদেরকে জানাবে। তবে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কোনো প্রকার ঝুঁকি নেওয়া ঠিক হবে না। পাকিস্তান এম্বাসি থেকেও আমাদেরকে নিরাপত্তা ঝুঁকির বিষয়টি জানিয়েছে। বিসিবি চূড়ান্ত সিদ্ধান্তটা আপনাদেরকে জানাবে। বাংলাদেশ দলের পাকিস্তানে যাওয়ার কথা আগামী ২১ মে। তার আগে ১৮ মে শেষ হয়ে যাওয়ার কথা ছিল পিএসএল এর এবারের আসর, তবে তা স্থগিত করে দেওয়ায় অনিশ্চয়তায় পড়ে গেছে সবকিছু। একই সাথে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায় ড্রোন হামলার পর পাকিস্তান ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় বিসিবিও এখন দল পাঠাতে অনীহা প্রকাশ করেছে বলে জানা যায়। তবে সিরিজটি নিরপেক্ষ ভেন্যুতে করা যায় কিনা সেটির জন্য 2 দিনের সময় নিয়েছে পিসিবি। বছরের মাঝামাঝি সময়ে এসে এই দুই দেশের সংঘাতে জড়িয়ে পড়ায় স্থবির হওয়ার পথে এই অঞ্চলের ক্রীড়াঙ্গন। একের পর এক যখন স্থগিত কিংবা বাতিল হচ্ছে সিরিজগুলো, তখন কিছুটা ভালো অবস্থানে আছে সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপ। ভারতের অরুণাচলে চলা এই টুর্নামেন্ট এখনও বন্ধের কোনো সম্ভাবনা নেই। ইতিমধ্যে গত শুক্রবার সেই টুর্নামেন্ট শুরু হয়। তবে পরিস্থিতি আরও খারাপ হলে এই টুর্নামেন্টও স্থগিত করে দেওয়া হতে পারে।